ব্যাবিলনের বাদশাহ বখতে-নসর যখন বনি ইসরায়েলের পুর আধিপত্য বিস্তার করেন, তখন দানিয়েল আলাইহিস সালাম তাদের হাতে বন্দী হন। তার প্রজ্ঞা এবং অলৌকিক ক্ষমতার কারণে সম্রাট তাকে শ্রদ্ধা করতেন। এতে সম্রাটের পরিষদ এবং জাদুকররা ঈর্ষান্বিত হয়ে চক্রান্ত শুরু করে। তারা রাজাকে পরিচিত করে দানিয়েল আলাইহিস সালামকে একটি গর্ত বা কুয়ায় ফেলে দিতে, যেখানে আগে থেকেই দুটি অত্যন্ত ক্ষুধার্ত এবং হিংস্র সিংহকে আটকে রাখা হয়েছিল। এরপর দানিয়েল আলাইহিস সালামকে সেই গুহায় নিক্ষেপ করা হয়। আল্লাহর নির্দেশে সেই ক্ষুধার্ত সিংহ দুটি দানিয়েল আলাইহিস সালামের কোনো ক্ষতি করেনি, এমনকি তারা তার ধারের কাছেও যায়নি, বরং পোষা বিড়ালের মতো চুপচাপ বসেছিল। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়েন। ইবনে কাসির উল্লেখ করেছেন, সেই সময় সিরিয়া বা ফিলিস্তিন অঞ্চলে হযরত আরামিয়া আলাইহিস সালাম অবস্থান করছিলেন। আল্লাহ তার কাছে ওহী পাঠালেন যে তুমি দানিয়েল আলাইহিস সালামের জন্য খাবার প্রস্তুত করো। আরমিয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো এখানে, আর দানিয়াল তো ব্যাবিলনের বন্দিশালায়, আমি কিভাবে সেখানে পৌঁছাবো? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আরামিয়া আলাইহিস সালামকে সশরীরে খাবার সহ নিমেষের মধ্যে ব্যাবিলনের সেই সিংহের গুহায় পৌঁছে দেন। দানিয়েল আলাইহিস সালাম খাবার দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে এটি পাঠিয়েছে? আরমিয়া আলাইহিস সালাম বললেন, আপনার প্রতিপালক আপনার জন্য এটি পাঠিয়েছেন। তখন দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বলেছিলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তাকে স্মরণকারীকে কখনোই ভুলে যান না। কিছুকাল পর বখতে-নসর যখন দেখতে চাইলেন দানিয়াল গর্তের মধ্যে জীবিত আছে নাকি মারা গেছে, এরপর বখতে-নসর যখন গর্তের কিনারে এসে দেখলেন দানিয়াল আলাইহিস সালাম জীবিত আছেন এবং সিংহগুলো তার পায়ের কাছে শুয়ে আছে, তখন তিনি অত্যন্ত বিস্মিত হন। তিনি বুঝতে পারেন দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর একজন বিশেষ নবী। তখন তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে দানিয়াল আলাইহিস সালাম একটি আংটি তৈরি করেছিলেন, যাতে খোদাই করা ছিল দুটি সিংহ একজন মানুষকে চাটছে। এটি ছিল আল্লাহর সেই বিশেষ অনুগ্রহের স্মৃতি এবং নিজের অক্ষমতার পরিচয়, যা তিনি সারা জীবন নিজের কাছে রেখেছিলেন। এই স্টোরি আমাদের শেখায়, তুমি যত বড় বিপদে পড়ো না কেন, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ স্পর্শ করতে পারে না। সাবস্ক্রাইব।